সাহিবিন নবী ফিল গুনাহ তো করবই না, এটা তো আলহামদুলিল্লাহ আমাদের দ্বারা প্রকাশ্য গুনাহগুলো সাধারণত হয় না। মাদ্রাসায় থাকাকালে প্রকাশ্য গুনাহ তো করবই না, গোপন গুনাহগুলো আজকের থেকে ছেড়ে দিব। যদি বাই চান্স হয়ে যায় সাথে সাথে খাঁটি তওবা করব, এই ওয়াদা কারা কারা দিতে পারবেন? আল্লাহু আকবার বলে হাত পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ, হাত নামান। তাহলে আপনারা আমি একটা গ্যারান্টি দিয়ে দিলাম, আল্লাহ যদি আমারে আরো 50 বছর হায়াত দেয়, দেখা করেন যদি এই কথার উপর আমল করতে পারেন, পৃথিবীতে কোন পরাশক্তি আপনাকে আল্লাহওয়ালা হওয়া থেকে দূরে রাখতে পারবে না। ইবলিস কেন, ইবলিসের বাপও যদি থাকে আপনার আল্লাহওয়ালা হওয়া থেকে দূরে রাখতে পারবে না। এই একটা আমল করলে আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। তো নবীজি বলেন, এক নাম্বার মহাব্বত করবা আল্লাহকে। জোরে বলেন কাকে? আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মাহ। এক নাম্বার তোমরা আল্লাহকে মহাব্বত করবা। কেন আল্লাহকে মহাব্বত করবা? আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন। দুই নাম্বার তোমরা মহাব্বত করবা। নবীজি বলেন, ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ সাইফি ওয়াল কাদা ওয়া নাশিরিল ইলমি ওয়াল হুদা আসাদিল্লাহিল গালিব ইমামিনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغذوكم من نعمة। গুনাহ তো করবই না, এটা তো আলহামদুলিল্লাহ আমাদের দ্বারা প্রকাশ্য গুনাহগুলো সাধারণত হয় না। মাদ্রাসায় থাকাকালে প্রকাশ্য গুনাহ তো করবই না, গোপন গুনাহগুলো আজকের থেকে ছেড়ে দিব। যদি বাই চান্স হয়ে যায় সাথে সাথে খাঁটি তওবা করব, এই ওয়াদা কারা কারা দিতে পারবেন? আল্লাহু আকবার বলে হাত পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ, হাত নামান। তাহলে আপনারা আমি একটা গ্যারান্টি দিয়ে দিলাম, আল্লাহ যদি আমারে আরো 50 বছর হায়াত দেয়, দেখা করেন যদি এই কথার উপর আমল করতে পারেন, পৃথিবীতে কোন পরাশক্তি আপনাকে আল্লাহওয়ালা হওয়া থেকে দূরে রাখতে পারবে না। ইবলিস কেন, ইবলিসের বাপও যদি থাকে আপনার আল্লাহওয়ালা হওয়া থেকে দূরে রাখতে পারবে না। এই একটা আমল করলে আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। তো নবীজি বলেন, এক নাম্বার মহাব্বত করবা আল্লাহকে। জোরে বলেন কাকে? আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মাহ। এক নাম্বার তোমরা আল্লাহকে মহাব্বত করবা। কেন আল্লাহকে মহাব্বত করবা? আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন। দুই নাম্বার তোমরা মহাব্বত করবা। নবীজি বলেন, ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। এবার আসেন নবীজিকে আমরা মহাব্বত করব কেন? এই কেনর জবাব আমি দুই ভাবে দিব। এক নাম্বার আমি হাদিস থেকে জবাব দিব, দুই নাম্বার আমি বিজ্ঞানের থিওরি মোতাবেক জবাব দিব। নবীজিকে আমরা মহাব্বত করব কেন? এই হাদিস তো আমরা মানবো, কিন্তু নাস্তিকরা কি হাদিস মানে? অমুসলিমরা কি হাদিস মানে? তাইলে মাঝে মাঝে বিজ্ঞানের থিওরি মোতাবেক একটু জবাব দিতে হয়। নবীজিকে আমরা কেন ভালোবাসবো? নবীজিকে আমরা কেন মহাব্বত করব? চলেন এক নাম্বার জবাব, হাদিসের জবাব। নবীজি হাদিসের মধ্যে বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মাহ ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। নবীজি বলতেছেন, এক নাম্বার তোমরা মহাব্বত করবা আহিব্বুল্লাহ। এক নাম্বার মহাব্বত করব কাকে? আবার মরে গেছেন, আবার মরে গেছেন, চিৎকার দিয়ে বলেন না। এক নাম্বার মহাব্বত করব কাকে? এক নাম্বার মহাব্বত করব আল্লাহকে। আল্লাহকে এক নাম্বার কেন মহাব্বত করব? নবীজি বলেন, লিমা ইয়াযুকুম মিন নি'মাহ। আল্লাহ
তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মহব্বত করবা। আপনারা আমাকে বলেন না, আল্লাহকে আমাদেরকে নিয়ামত দান করেন নাই? আল্লাহ আমাদের জন্য আসমান বানিয়েছেন, আল্লাহ আমাদের খিদমতের জন্য জমিন বানিয়েছেন, আল্লাহ আমাদের খিদমতের জন্য নদী নালা বানিয়েছেন, আল্লাহ আমাদের খিদমতের জন্য পাহাড় পর্বত বানিয়েছেন। ও আমার বান্দারা, তোরা আমার নাফরমানি করতে পারিস, কিন্তু আমার আসমান তোর সাথে নাফরমানি করবে না। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगमर मेरे लिए, हाय हर समर मेरे लिए, बरगमर मेरे लिए, हाय हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से है इस बज़्म आलम का फरूग, एक मेरे दम से है इस बज़्म आलम का फरूग, वक्त खिदमत है सबका, वक्त खिदमत है सबका, नौम का मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हो मालिक के लिए और मैं हो मालिक के लिए, और कुल जहां मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। কারো জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। ও আমার বান্দারা, আমি আল্লাহ আসমান ছাড়াও ছিলাম, আমি আল্লাহ জমিন ছাড়াও ছিলাম, আমি আল্লাহ যখন পাহাড় ছিল না তখনও ছিলাম, আমি আল্লাহ যখন নদী নালা ছিল না তখনও ছিলাম, আমি আল্লাহ যখন চন্দ্র সূর্য ছিল না তখনও ছিলাম, পাহাড় পর্বত যখন ছিল না তখনও ছিলাম, অক্সিজেন যখন ছিল না তখনও ছিলাম, বাতাস যখন ছিল না তখনও ছিলাম। এগুলা আমি আল্লাহ তোদের খিদমতের জন্য বানাইলাম। রাত তোর খিদমত করে, দিন তোর খিদমত করে, সময় তোর খিদমত করে, ওয়াক্ত খিদমত হাই সবকা নৌম কা মেরে লিয়ে, সময় তোর খিদমত করে, চন্দ্র সূর্য তোর খিদমত করে। বান্দা তুই যা দেখোস এগুলাও তোর খাদেম, যা তুই দেখোস না এগুলাও তোর খাদেম। সব আমি আল্লাহ তোর গোলামির জন্য বানাইলাম। এবার বল না বান্দা, তোর 3.5 হাত বডিটা কার গোলামির জন্য বানাইছি? তোর 3.5 হাত বডিটা আমি আল্লাহর জন্য দিয়া দে, তো কি হবে? মান কানা লিল্লাহ কান আল্লাহু লা, যেই আল্লাহর জন্য হয়ে যাবে, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হয়ে যাবে। আর আল্লাহ যখন তার জন্য হয়ে যাবে, পুরা দুনিয়ার সমস্ত কুল কায়নাতের মাখলুক তার গোলাম হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহু আকবার। নবীজি বলতেছেন এই জন্য তোমরা আল্লাহকে মহব্বত করবা। আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মাহ, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই জন্য আল্লাহকে আমরা মহব্বত, এই জন্য আল্লাহকে তোমরা মহব্বত করবা। কি ভাই, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই জন্য আল্লাহকে আমরা মহব্বত করতে পারবো না? বলেন পারবো না? ইনশাআল্লাহ। আমরা যদি আল্লাহকে মহব্বত করি, আল্লাহ যখন আমার হয়ে যাবে, পৃথিবীর কোন পরাশক্তি আমাকে আটকাইতে পারবে না। রিজিকের চিন্তা এটা তো করাই লাগবে না। আমাদের নানুপুর হযরত ওয়ালার কাছে যায় দেখবেন, কিছুক্ষণ বসলে দেখবেন কত বড় বড় এমপি মন্ত্রী, কত বড় বড় আপনার পুলিশের কর্তারা পায়ের সামনে আইসা এই ধরনের আল্লাহ ওয়ালাদের কাছে বসে থাকে। আমাদের মরহুম হযরত রহমাতুল্লাহ আলাইহি কোটি কোটি টাকার অফার তাদের কাছে আসতো। কেন? বলে তারা আল্লাহ চিনছে। আমরাও যদি আল্লাহ চিনি, আল্লাহ আমার হয়ে যাবে। আল্লাহ যখন আমার হয়ে যাবে, রিজিককে আমি লাঠি দিয়েও সরাইতে পারবো না। আচ্ছা, বড় হইতে মনে চায় নাকি? বড় হইতে মনে চায়, অনেক বড়। ফকিন্নি মার্কা বড় না যে হুজুর ওই একটু কইলেই হইছে না, আসমান পর্যন্ত বড়, আরো বড়, আল্লাহ পর্যন্ত।
আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে যাওয়াই তো অনেক সবচেয়ে বড়, ঠিক না ঠিক? তো ওই পর্যন্ত বড় হইতে যদি মনে চায় একটা আমল করব, একটা আমল পারবো নি বলবো? আল্লাহ আমাকেও তৌফিক দেন, একটা আমল করব। এই একটা আমল আমাকে জামানার হযরত শাহ জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বানায় দিবে, জামানার সুলতান আহমদ নানুপুরি বানায় দিবে, জামানার আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি বানায় দিবে, জামানার জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহি বানায় দিবে। একটা আমল, সেই আমলটা হলো গোপন গুনাহ ছেড়ে দিব। হুজুর এটা কঠিন, মোবাইল হাতে আসলে কি আর পারা যায় একা একা থাকলে? হ্যাঁ, আল্লাহওয়ালারা কঠিনটা করে আল্লাহওয়ালা হয়েছে, সহজটা করে অত বড় ওলি হওয়া যায় না, কঠিনটা করলেই বড় ওলি হইতে পারবেন। আমার সাথে আপনারা ওয়াদা দিতে পারবেন কোন ছাত্র ভাইয়েরা যে আজকে থেকে এই আমলটা চালু করবেন, গুনাহ গোপন প্রকাশ্য। আমি আল্লাহকে ভালোবাসি, মিজানে আটকে যাবে। এই লাইসেন্সটা না নিয়ে আসলে, এই লাইসেন্সটা না নিয়ে আসলে মিজানে আটকে যাবে। এই লাইসেন্সটা না নিয়ে আসলে পুলসিরাতের পারে আটকে যাবে। এই লাইসেন্সটা না নিয়ে আসলে আরশে আজিমের ছায়া পাবে না। এই লাইসেন্সটা না নিয়ে আসলে জান্নাতের দরজার সামনে আটকে যাবে। এই লাইসেন্সটা না নিয়ে আসলে হিসাব নিকাশের সময় আটকে যাবে। তুমি যতই ভালো ছাত্র হও না কেন, পরীক্ষা দিতে গেছো, পরীক্ষার হলের ঢুকার সময় তোমার সাথে যদি প্রবেশপত্র না থাকে, মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক তোমাকে পরীক্ষার হলে ঢুকতে দিবে। হ্যাঁ, তুমি 8 এর পরীক্ষায় পাস করছো, 8 এর পরীক্ষায় তুমি বৃত্তি পাইছো, 5 এর পরীক্ষায় তুমি বৃত্তি পাইছো, মাগার এসএসসি যখন পরীক্ষা দিবা তোমার কাছে প্রবেশপত্র নাই, ভুলে আনো নাই অথবা অলসতা করে আনো নাই ওই প্রবেশপত্র, ওই লাইসেন্স প্রমাণ করতো যে তুমি এই হলের উপযুক্ত ছাত্র, কিন্তু ভুলে লাইসেন্স আনো নাই অথবা কোনো কারণে লাইসেন্স আনো নাই। তুমি যতই চিৎকার করে করে বলো স্যার অথবা শিক্ষক অথবা উস্তাদ, আমি তো 8 এ বৃত্তি পাইছি, আমি তো 5 এ বৃত্তি পাইছি, আমি তো আপনাদের স্কুলের সন্তান, আমি তো আপনাদের কলেজের সন্তান, এবারের মতো ক্ষমা করেন না, প্রবেশপত্র আনতে ভুলে গেছি, আগামী কালকে আবার আনবো, বোর্ড পরীক্ষায় এবারের মতো একটু ঢুকান না। যতই চিৎকার করেন না কেন, স্যারে আপনাকে পরীক্ষা দিতে ঢুকাবে, কারণ লাইসেন্স প্রবেশপত্র। আপনি মুখে যতই বলেন আমি আশিকে রাসূল, আপনি মুখে যতই বলেন আমি আল্লাহওয়ালা, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, এই লাইসেন্স না নিয়ে যদি কবরে যান, ফেরেশতারা আপনার কথা বিশ্বাস করবে না, আল্লাহর রাসূল আপনার কথা বিশ্বাস করবে না, আল্লাহ তো আপনার কথা আগেই বিশ্বাস করে নাই, আপনি জান্নাতেও ঢুকতে পারবেন না। ওই লাইসেন্সের নাম কি? ওই লাইসেন্সের নাম নবীজি বলতেছেন, আল্লাহ শিখাই দিতেছেন, নবীজি বলতেছেন ফাত্তাবিউনি, ও আমার উম্মতেরা তোমরা আমার সুন্নতের অনুসরণ করো, আমার সুন্নত নামক লাইসেন্সটা কাজে লাগাও, আমার সুন্নত নামক লাইসেন্সটা তোমার ব্যক্তি জীবনে লাগায় দাও, আমার সুন্নত নামক লাইসেন্সটা তোমার পরিবারের ভিতরে ঢুকায় দাও, আমার সুন্নত নামক লাইসেন্সটা তোমার সমাজের ভিতরে ঢুকায় দাও, আমার সুন্নত নামক লাইসেন্সটা তুমি যদি রাষ্ট্র পরিচালনা করো, রাষ্ট্রের খাতে ঢুকায় দাও, তো কি হবে? এই লাইসেন্সটা যদি সাথে থাকে, কবরেও বাইচা যাইবা, মিজানেও বাইচা যাইবা, পুলসিরাতেও বাইচা যাইবা, এক কথায় তুমি জান্নাতি হয়ে যাইবা। ওই লাইসেন্সের নাম হলো সুন্নত। সুবহানাল্লাহ বলেন। ওই লাইসেন্সের নাম কি? সুন্নত। মানে এখানে সুন্নত দ্বারা উদ্দেশ্য হলো নবীজির আদর্শ, নবীজির আইন, নবীজি যেই পথে চলছেন ওই পথ। এখন আমরা এগুলা জানি, আমরা মানতে চাই কিন্তু মানতে পারি না। আমরা সুন্নত অনুযায়ী চলতে চাই কিন্তু চলতে পারি না। সাধারণ মানুষদের গুনাহ তো হইতেই থাকে, আমাদের ছাত্র ভাইদের গুনাহ তো মোবাইলে চলতেই থাকে, আছে না নাই? হ্যাঁ, সুন্নত অনুযায়ী চলার জন্যই তো মাদ্রাসায় আসলাম, সুন্নত অনুযায়ী চলতে চাই, মাগার পারি না। কেন পারি না? কেন পারি না? আমি যার আদেশ মানবো তার প্রতি আমার অগাধ ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা না থাকলে তার আদেশ মানতে মজা লাগবে না। ভালোবাসা না থাকলে তার আদেশ মানতে মজা লাগে। খেয়াল করেন, এলাকার চেয়ারম্যান সাহেব আপনাকে দেখা হইলেই খালি শুধু বলে যে এই গাছের থেকে একটা নারকেল পায়রা খাওয়াও। 1 দিন পারছেন, 2 দিন পারছেন, 3 দিন পারছেন, আর পারতে মনে চায় না। কেন?
আপনি এতদিন চেয়ারম্যানের ভয়ে নারকেল পেরে দিছেন, কিন্তু চতুর্থ দিন রাগ এসে গেছে, আমি কি তোমার চাকর নাকি যে আমারে দেখলেই গাছে উঠাও খালি? এজন্য চেয়ারম্যানরে দেখলে দূর থেকে পলায় যায়। ঠিক না? ঠিক। আদেশ করছে, মানছে, কিন্তু বেশি দিন লাস্টিং করে নাই। কেন? চেয়ারম্যানের প্রতি মহাব্বত নাই। কিন্তু নতুন বিবি মাঝে মাঝে স্বামীকে বলে, ওগো আমার প্রিয়তম স্বামী, এই গাছের নারিকেল আমার ভালো লাগে, একটু পেড়ে খাওয়ায় দাও। বলতে দেরি, লাফ দিয়ে গাছে উঠতে দেরি করে না, বুক ছিলে যায়, নারিকেল পাইরা কুইটা কাইটা পানি বের করে এরপর খাওয়ায় দেয়। ঠিক না? ঠিক। জিদ লাগে, রাগ লাগে না খুশি লাগে? স্ত্রী একই আদেশ দিল খুশি লাগে, চেয়ারম্যান একই আদেশ দিল রাগ লাগে। একই আদেশ একজনের ক্ষেত্রে রাগ কাজ করে, একই আদেশ স্ত্রী দেওয়ার কারণে ভালো লাগে, আনন্দ লাগে। কেন? স্ত্রীর প্রতি মহাব্বত বেশি, এজন্য তার আদেশ মানতে কষ্ট লাগে না। কষ্ট দেখা যায় কষ্ট, কিন্তু আসলে ওই কষ্ট তার কষ্ট মনে হয় না, ভালো লাগে আদেশ মানতে। কারণ স্ত্রীর মুখে হাসি দেখবে। নবীজির প্রতি যার মহাব্বত নাই, নবীজির প্রতি যার ভালোবাসা নাই, সে চাইলেও সন্তানকে নামাজি বানাইতে পারবে না। একদিন বলবে, 2 দিন বলবে, 3 দিন, যখন সন্তান নামাজে যায় না আর বলবে না। নবীজির প্রতি যার মহাব্বত নাই, আর মেয়েদেরকে পর্দা করাইতে মনে চাইবে না। নবীজির প্রতি যার মহাব্বত নাই, সন্তানদেরকে খারাপ পথে দেখবে কিন্তু বাধা দিবে না। নবীজির প্রতি যার মহাব্বত নাই, সুদ ছাড়তে পারবে না। নবীজির প্রতি যার মহাব্বত নাই, ঘুষ ছাড়তে পারবে না। নবীজির প্রতি যার মহাব্বত নাই, মাজারে যায় সেজদা দিতে পারবে না। নবীজির প্রতি যার মহাব্বত নাই, মাজারে যায় সেজদা দিতে পারবে না। মহাব্বত নাই দেখে তো সেজদা দিব, আন্দাজে ঠিক কর নাকি? আল্লাহু আকবার। হুশ রাখবেন, জোশের সাথে কি রাখবেন বলেন না? হুশ রাখবেন। সে নবীজির প্রতি যার মহাব্বত নাই, সে অন্যের পায়ে সেজদা থেকে বিরত থাকতে পারবে। মুহতারাম হাজিরিন, নবীজির প্রতি যার মহাব্বত আছে, তারে বলা লাগবে না ফজরের নামাজ পড়ো। এমনি শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে কাঁপতে কাঁপতে ফজরের নামাজে সবার আগে হাজির হবে। তাকে বলা লাগবে না ইশারের নামাজ পড়ো, ইশারের নামাজ ছাড়া সে ঘুমাইতে পারবে না। নবীজির প্রতি যার মহাব্বত আছে, বলা লাগবে না সন্তানদেরকে পর্দা করাও, এমনি পর্দা করাবে। নবীজির প্রতি যার মহাব্বত আছে, বলা লাগবে না মোবাইলে অশ্লীল জিনিস দেখো না, এমনি অশ্লীল জিনিস দেখবে না। নবীজির প্রতি যার মহাব্বত আছে, বলা লাগবে না টিভি দেখো না, এমনি সে টিভি দেখবে না। তাহলে ফলাফল কি দাঁড়াইলো? সুন্নতের নবীজির আদেশ, সুন্নত অনুযায়ী আমাদের জীবন যাপন করা সহজ হবে কিভাবে? নবীজির প্রতি মহাব্বত ঢুকাইলে না ঢুকাইলে? দিলের ভিতরে মহাব্বত নবীজির প্রতি দিলের ভিতরে মহাব্বত ঢুকাইলে না ঢুকাইলে? তাহলে বোঝা গেল, যার দিলে নবীজির মহাব্বত থাকবে তার ততটা সুন্নত মানতে ভালো লাগবে। দিলে মহাব্বত ঢুকবে যখন, সুন্নতের অনুসরণ করবে তখন। বলেন, দিলে মহাব্বত ঢুকবে যখন, সুন্নতের অনুসরণ করবে তখন। দিলে মহাব্বত ঢুকবে না যখন, সুন্নতের অনুসরণ করবে না। আল্লাহ আমাদের আজকের বয়ানের মাধ্যমে আল্লাহ আমাদের দিলের ভিতরে নবীজির প্রতি মহাব্বত ঢুকায়া দিক। সবাই বলি আমিন। তাদের কথা শুনলে সন্তান আমাকে পরিচয় দিবে না, বিবি আমাকে ভালোবাসে। কিছু কিছু অপরাধের কথা শুনলে বিবিরা আমাকে পরিচয় দিবে না, কিন্তু আল্লাহ তিনি রহমান, তিনি রহিম। আল্লাহ বুঝাইতে চায়, ও আমার বান্দারা, তোর অপরাধ কত বড় অপরাধ। তুই জিনা করছস, হ্যাঁ আমি জানি। তুই চুরি করছস, হ্যাঁ আমি জানি। তুই মদ খাইছস, হ্যাঁ আমি জানি। তুই ঘুষ খাইছস, হ্যাঁ আমি জানি। তুই সুদ খাইছস, হ্যাঁ আমি আল্লাহ এটাও জানি। প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে তুই অপরাধ করার পরেও আমি আল্লাহকে যখন আল্লাহ বইলা ডাক দেস, আমি আল্লাহ এক মুহূর্ত আর দেরি করি না। তুই যত বড় অপরাধ করস না কেন, আমি আল্লাহ তোর ডাকে এক মুহূর্ত সাড়া দিতে দেরি করি না। শাইখুল হাদিস ডাকলেও যেই টাইমে উত্তর দেই, মুহাদ্দিস ডাকলেও যেই টাইমে উত্তর দেই, ইমামুল আইম্মা ডাকলেও যেই টাইমে উত্তর দেই, সুলতানুল ওয়াইজিন ডাকলেও যেই টাইমে উত্তর দেই, শাইখুল মাশায়েখরা ডাকলেও যেই টাইমে উত্তর দেই। ও গুনাহগার বান্দা, ও জিনাখোর বান্দা, ও বেবিচারিনী বান্দি, তুই ওই টাইমে তুই আমারে আল্লাহ বলে ডাক দিলেও, শাইখুল হাদিস ডাকলে আমি যেমন দেরি করি না, তুই গুনাহ করার পরেও আমি আল্লাহকে যখন আল্লাহ
বলে ডাক দেস, আমি আল্লাহ এক মুহূর্ত দেরি করি না, শর্তহীন ভাবে নিঃশর্তে আমি আল্লাহ তোর নামের জিকির করা আরম্ভ করে দে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই জন্য নবীজি বলেন, তুমিও যেমনে বলবা আল্লাহ অমনে বলবে, তুমিও যেমনে ডাকবা আল্লাহ অমনে ডাকবে। আল্লাহু আকবার। তুমি যেমনে ডাকবা আল্লাহ অমনে ডাকবে। তুমি একা একা আল্লাহ পাকের জিকির করবা, তাহাজ্জুদ নামাজের পরে নামাজের মুসল্লায় বৈশা বৈশা নীরবে নিবৃতে জিকির করবা, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ একা একা তোমার নামের জিকির করবে। বান্দা বান্দা, ও আব্দুল্লাহ ও আব্দুল্লাহ ও আব্দুল্লাহ ও আব্দুর রহমান ও আব্দুর রহমান, ডাকোস কেন? ও আব্দুর রহমান ডাকোস কেন? একা একা আল্লাহর জিকির করবা, আল্লাহ একা একা তোমার নামের জিকির করবে। নবীজি বলেন, ভরা মজলিসে যখন আল্লাহর নামের জিকির করবা, আল্লাহ তখন আর একা একা তোমার নামের জিকির করে না, আরশে আজিমের সামনে ফেরেশতাদেরকে ডাক দিয়া, বিশাল বড় আসমানের উপরের ফেরেশতাদেরকে ডাক দিয়া বিশাল বড় মাহফিল কায়েম করে, বিশাল বড় মজলিস কায়েম করে, আল্লাহ কোটি কোটি ফেরেশতাদের সামনে তোমার নামের জিকির করা আরম্ভ করে দেয়। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। एक तो मोहब्बत निया, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। तेरे महबूब की यारब, तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ, हकीकत उसके तू कर मैं सूरत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আল্লাহ আসমানের উপরে আরশে আজিমে কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে আমার আপনার নামের জিকির চালাইতেছেন। এই জন্য ভরা মজলিসে বসলে কৃপণতা করব না, ওত পেতে থাকবো। বাঘ যেমন শিকারি ধরার জন্য ওত পেতে থাকে, আমরা আল্লাহর নামটা কখন সুযোগ আসবে আর চিৎকার দিয়ে বলবো, এই ওত পেতে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? না, আমি আর মুখ দিয়ে বলবো না, ইশারা করব, দেখি কার আওয়াজ কেমন হয়। এই সাউন্ডটা শেষ পর্যন্ত চাই, পাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। আল্লাহ কোরআনে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে মোহাব্বত করো, আচ্ছা বলেন না, আমরা কি আল্লাহকে মোহাব্বত করি না? আমরা কি আল্লাহকে ভালোবাসি না? কারা কারা আল্লাহকে ভালোবাসি? একটু আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখাই। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু মুখে বললে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, ও রাসূল, আমরা যে আল্লাহ, আমি আল্লাহরে ভালোবাসে, এটার একটা লাইসেন্স লাগবে, এটার একটা প্রবেশপত্র লাগবে। এই লাইসেন্স ছাড়া আমি আল্লাহকে ভালোবাসা, এটা ফেরেশতারা বিশ্বাস করবে না। এই লাইসেন্স ছাড়া আজরাইল বিশ্বাস করবে না। এই লাইসেন্স ছাড়া কবরের ফেরেশতা বিশ্বাস করবে না। এই লাইসেন্সটা না নিয়ে আসলে মুখে যতই বলুক না কেন, একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার সিরিয়াল দিতেছেন।